একটি কুচক্রী মহল আমাদের শিক্ষামন্ত্রীকে ভুল বুঝিয়ে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ কমিটির মাধ্যমে নিতে চায় এবং এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলতে চায় শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি। বিস্তারিত দেখুন দৈনিক শিক্ষা সময় ডেস্ক রিপোর্ট। মেধাবী শিক্ষকরা এখন শিক্ষা প্রতিষ্ঠানে আসছে। এমপিওভুক্ত শিক্ষা গুণগত দিক থেকে আগের চেয়ে বহুদূর এগিয়ে গিয়েছে। এর একমাত্র কারণ এনটিআরসির মাধ্যমে নিয়োগের কারণে। আমরা আমাদের বিগত মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান সকল নিয়োগগুলো আপনি দেন, তাহলে যোগ্য, সৎ এবং মেধাবীরা প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে বসবে এবং এর মাধ্যমে আপনারা যে গুণগত শিক্ষা নিশ্চিত করতে চাচ্ছেন এটা নিশ্চিত হবে। তিনি কাজটি করে গিয়েছেন, কিন্তু এই সরকার ক্ষমতায় বসার পর একটি কুচক্রী মহল আমাদের শিক্ষামন্ত্রীকে ভুল বুঝিয়ে আবার তারা নিয়োগকে এনটিআরসি থেকে তারা কমিটির মাধ্যমে নিতে চায় এবং এই বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির তারা স্বর্গরাজ্য কায়েম করতে চায়, ঠিক কিনা? জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এইরকম কোন উদ্যোগ গ্রহণ করা হলে বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী এটার বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই আর নিয়োগকে কমিটির হাতে দেওয়া যাবে না। এই নিয়োগ কমিটির হাতে দেওয়ার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ, এমপি সহ স্থানীয় প্রভাবশালী তদবির শুরু করে এই কমিটিতে আসার জন্য এবং এসে তারা এখানে একটা নিয়োগ বাণিজ্য শুরু করে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হয়। মাননীয় মন্ত্রী, আপনি বলেছেন আপনি দুর্নীতি করেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেন না, দুর্নীতি করবেন না। যারা দুর্নীতির সাথে জড়িত শিক্ষা মন্ত্রণালয়ে তাদেরকে আপনি বলেছেন যে আপনারা এখান থেকে প্রয়োজনে ট্রান্সফার নিয়ে চলে যান। আমরা বিশ্বাস করি নিয়োগ কমিটির হাতে ফিরিয়ে না দিয়ে আপনি ফিরিয়ে দিয়ে আর আপনি বাংলাদেশে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির স্বর্গরাজ্য আপনি কায়েম করবেন না, আমরা এটা বিশ্বাস রাখতে চাই। এবং আমরা বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা দরকার। যারা যোগ্য এবং যারা সৎ, যারা দক্ষ, তারা যাতে প্রতিষ্ঠান প্রধান হইতে পারে, এই জন্য আপনি আপনার প্রতিষ্ঠানগুলোতে যাতে রাজনৈতিক ব্যক্তিরা সভাপতি হতে না পারে, এমপি মহোদয়রা যাতে সভাপতি হতে না পারে, মন্ত্রণালয় ইতিমধ্যে যে প্রজ্ঞাপন জারি করেছে আমি বিশ্বাস করি আপনি এটা বহাল রাখবেন। আর যদি এটা বহাল না রাখেন তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলোতে আবার রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হবে এবং প্রতিষ্ঠান প্রধানদেরকে জিম্মি করে নিয়োগ বাণিজ্য